হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাটা মশলা দিয়ে ডিমের ঝোল। এটা কোনো নতুন রান্না নয়, প্রত্যেকের বাড়িতে এই রান্নাটা কম বেশি হয়ে থাকে। তবে আমি কিভাবে এই রান্নাটা করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য সবার প্রথমে 6টা ডিম আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার আমি খুন্তির সাহায্যে ডিমের গায়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি, তাতে করে ডিম ভাজার সময় ফাটবেও না, আর রান্না করলে মশলাটা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকবে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এক এক করে সব মশলাগুলো আমি বেটে নেব। সবার প্রথমে হাফ চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর 2 টুকরো আদা একসঙ্গে শিলে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। এখন 3 কোয়া রসুন আর কুচি করে নেওয়া একটা পেঁয়াজকেও শিলে বেটে নিচ্ছি। আর দেখুন পেঁয়াজ রসুনটাও বাটা হয়ে গেছে। এবার চলে যাব রান্নায়। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হলে ডিমগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ডিমগুলো বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিচ্ছি 2 ভাগ করে নেওয়া একটা তেজপাতা আর হাফ চামচ কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কেটে ধুয়ে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো বড় সাইজের আলু ব্যবহার করেছি। এখন আলুটাকে সামান্য ভেজে নিয়ে এর মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা, আর দেবো ধনে জিরে লঙ্কার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা। এরপর আলুর সাথে সব মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আবারও একবার সব মশলার সাথে ভালো করে আলুটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে এক এক করে সব ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন আলু সেদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে। আর এই সময় গরম মশলাটা আমি বেটে নেব। এর জন্য নিয়েছি 3টে এলাচ, 3টে লবঙ্গ আর একটা দারুচিনি। মশলাটা বাটা হয়ে গেছে আর দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে বাটা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই দারুণ স্বাদের ডিমের ঝোল আমার তৈরি হয়ে যাবে।